হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার 2026 অর্থাৎ পর্ষদের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে 1 থেকে 10টা সেট, প্রথম থেকে 10টা স্কুলের যে সমস্ত 2 মার্কসের কোশ্চেনগুলো আছে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। 1 থেকে 10টা সেট অর্থাৎ প্রথম 10টা স্কুলের 2 মার্কের যতগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কোশ্চেন আছে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের ভিডিওয় বলবো। ঠিক আছে? তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে টেস্ট পেপারের সমস্ত 2 মার্কের কোশ্চেনগুলো নিয়ে। সে দাগ নম্বর কোথায়? 4 নম্বর দাগ নম্বর 4-এর 2 মার্কস থেকে। প্রথমে দেখো যে সেট 1-এর কিন্তু দ্বিঘাত সমীকরণ থেকে কোনো কোশ্চেন নেই। আছে সেট 2 থেকে পেজ হচ্ছে 381 পেজের যে স্কুল আছে সেই স্কুলের 4-এর 3 নম্বর কোশ্চেনটা দেখবে। সেখানে দ্বিঘাত সমীকরণের অঙ্ক আছে। কি বলা আছে? যে ax² প্লাস bx প্লাস 35 = 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান নির্ণয় করো। ax² প্লাস bx প্লাস 35 = 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান নির্ণয় করো। কিভাবে করবে দেখো, প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে ax² প্লাস bx প্লাস 35 এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এখানে এই 1 নং সমীকরণটা দেখো যে 1 নং সমীকরণে দুটো বীজ দেওয়া আছে, একটা হচ্ছে -5, একটা হচ্ছে -7। দুটো বীজ দেওয়া আছে, তার মানে কি x এর মান দেওয়া আছে। তাহলে এই x সমান -5 1 নং সমীকরণে বসিয়ে পাই। যে x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে? x এর জায়গায় -5, তো x এর জায়গায় যদি -5 বসাই 1 নং সমীকরণে, তাহলে কি পাবো? তাহলে ax² প্লাস bx প্লাস 35 = 0। তাহলে a ইন্টু x² মানে -5 তার স্কোয়ার প্লাস b ইন্টু -5, x এর মান হচ্ছে -5, b ইন্টু -5 প্লাস 35 = 0। তাহলে 5-এর স্কোয়ার করলে কি পাবো? 25a প্লাস -5b প্লাস 35 = 0। এখান থেকে আমরা a এর মানটা বের করব। ঠিক আছে? তাহলে 25a = হয়ে যাবে, এই যে -5bটা ওপরে নিয়ে গেলে +5b হয়ে যাবে, আর -35টা নিয়ে গেলে +35টা নিয়ে গেলে -35 হয়ে যাবে। তাহলে 25a = পেলাম 5b - 35। তাহলে a সমান কী পাবো? তাহলে a এর মান পাবো যে 5b - 35/25। a সমান পেলাম 5b - 35/25। এটা 1 নং সমীকরণ দিয়ে রেখে দাও। এটা 2 নম্বর দিয়ে দিবে, কারণ আমরা প্রথমে 1 নম্বর দিয়েছি, এটাকে 2 নম্বর দিয়ে দিবে। আবার x সমান -7 সেই 1 নং সমীকরণে বসে পাই, কারণ -7 সমীকরণের বীজ, তখন x এর মান। তাহলে a -7 তার স্কোয়ার প্লাস b -7 প্লাস 35 = 0। গিয়ে এখান থেকে ক্যালকুলেশন করে এখানেও আমরা a এর মানটা বের করলাম একই রকমভাবে সেম, যে a সমান পেয়ে গেলাম 35 - 7b - 35/49। ঠিক আছে? এটাকে 2 নং সমীকরণ দিয়ে দাও। এখানে তোমার 7 কমন নেওয়া যায়, এটাও করতে পারো। ঠিক আছে? আমি পরে কমন নিয়েছি। তো এখানে তোমার 1 নং সমীকরণ পেয়ে গেলাম, 2 নং সমীকরণে a সমান পেয়ে গেলাম, এবং 3 নং সমীকরণ আমরা a সমান পেয়ে গেলাম। তাহলে 2 আর 3, তাহলে এখানে 2 ও 3 লিখবে। হ্যাঁ, 2 ও 3 নং সমীকরণ থেকে পাই, বা 2 ও 3 নং সমীকরণকে তুলনা করে পাই। এখানে a সমান ছিল 5b - 35/25, আর তোমার b এর মান ছিল a এর মান ছিল একটা 7b - 35/49। প্রথম টার্মটা থেকে দেখো যে 5 কমন নেওয়া যায়, এখান থেকে উপরে দেখো 5 কমন নেওয়া যায়। তাহলে 5 কমন নিলে পড়ে থাকবে কি? b - 7/25 = এখানে 7 কমন যাচ্ছে, 7 কমন নিলে পড়ে থাকছে কত? b - 5/49। তাহলে 5 5-এ কত হয়? 25, আর 7 সাথে 49। তাহলে b - 7/5 = b - 5/7। এবার এটাকে আমরা কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাবো? দেখো, কোনাকুনি গুণ করলে যে 7-এর সঙ্গে b - 7 গুণ এবং 5-এর সঙ্গে b - 5-এর গুণ, 7-এর সঙ্গে গুণ করলে কি পাবো? 7b - 49 = 5b - 25।
তাহলে বিওয়ালাটা বি টার্মগুলোকে আমরা সমানে এপার নিয়ে চলে আসছি। যে 7b মাইনাস 5b ইজ ইকাল টু 49 মাইনাস 25, কারণ মাইনাস 49টা উপর নিয়ে গেলে কি প্লাস 49 হয়ে গেলো, আর মাইনাস 25 তো আছেই। তাহলে 7b থেকে 5b বাদ, তাহলে 7b মাইনাস 5b সমান সমান হচ্ছে কি 2b, আর ইজ ইকাল টু 49 থেকে 25 বাদ দিলে আমরা পাবো 24। তাহলে অতএব বি এর মান পেয়ে যাবে কত 24/2 অর্থাৎ 12। তাহলে আমরা এখানে বি এর মান পেলাম, আমাদের এ ও বি এর মান বের করতে বলেছে। এবার বি সমান সমান 12, এই 1 না এখানে 2 লিখবে, যে 2 নং সমীকরণে বসিয়ে পাই, যেখানে এ সমান সমান ছিল কি বলতো 2 নং সমীকরণে। এখানে একটু দেখবে যে আমি এই লাইনটা লিখেছি, হ্যাঁ এই যে মাথায় রাখবে জিনিসটা, কোথায় যেন, হ্যাঁ এই যে এখান থেকে যদি আমরা 5 কমন নিই তাহলে এই পাই, এটা পাই, ঠিক আছে। তো এইটুকুর পরিবর্তে আমরা এটা লিখেছি, গিয়ে আমরা কি করব বি এর জায়গায় 12 বসাবো। তাহলে এ সমান সমান বি মাইনাস 7/5, সেখানে এ সমান সমান পেয়েছি 12, 12 মাইনাস 7/5 মানে 5/5 সমান সমান হচ্ছে 1। তাহলে আমরা এ সমান সমান পেয়ে গেলাম 1 এবং বি সমান সমান পেয়ে গেলাম কত 12। ওকে, তাহলে এইগুলো আমাদের 2 নম্বর স্কুলের সেট 2, 2 নম্বর স্কুলের 4-এর 3 দাগের অঙ্ক। এবার আসবো আমরা নেক্সট কোশ্চিন হচ্ছে 3 নম্বর সেটের পেজ হচ্ছে 384, 3 নম্বর সেট পেজ 384 পেজের 4-এর 3 দাগ কোশ্চিন। আমরা কিন্তু সমস্ত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে যতগুলো 2 মার্কসের কোশ্চিনগুলো আছে সমস্ত 2 মার্ক কিন্তু 1 থেকে 10টা সেটে কমপ্লিট করছি আমি এই ভিডিওয়, ঠিক আছে। তো 4-এর 3 নম্বর সেট হচ্ছে 3 পেজ 384, কি বলেছে যে x² মাইনাস 22x প্লাস 105 ইজ ইকাল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে x² মাইনাস 22x প্লাস 105 ইজ ইকাল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করো। এই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, ভালো করে প্র্যাকটিস করে নেবে। কীভাবে করছি দেখে নাও। যে প্রথমে আমার যে সমীকরণ দেওয়া আছে x² মাইনাস 22x প্লাস 105 ইজ ইকাল টু 0, তো এই সমীকরণটাকে অর্থাৎ এই 1 নং সমীকরণ দিলে 1 নং সমীকরণকে আমরা ax² প্লাস bx প্লাস c ইজ ইকাল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, যেখানে যে এই সমীকরণটা আমার দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে সেই দ্বিঘাত সমীকরণটাকে আমরা ax² প্লাস bx প্লাস c ইজ ইকাল টু 0 সঙ্গে তুলনা করে পাই, যেখানে দেখো x² সহগ হচ্ছে কত a, তাহলে এখানে x² সহগ কত 1, তার মানে কি a সমান সমান কত 1। একই রকমভাবে b সমান সমান পাবো -22 এবং c সমান পাবো 105। তাহলে আলফা প্লাস বিটা কি, সমীকরণে দুটা বীজ যদি আলফা ও বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা কি পাবো, আলফা প্লাস বিটা হচ্ছে যে বীজদ্বয়ের মাইনাস বি বাই এ, যেখানে মাইনাস বি এর মান কত -22, তো -22/a, এর মান কত এখানে 1, তো -22/a, আর মাইনাস মাইনাসে কী হয়ে যায় +22। আলফা বিটার হচ্ছে ফর্মুলা হচ্ছে c/a, যেখানে c এর মান হচ্ছে 105 আর এর মান হচ্ছে 1, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 105। তাহলে আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম 22 এবং আলফা বিটার মান পেয়ে গেলাম 105। এখন আমাকে বের করতে বলেছে আলফা মাইনাস বিটা, তাহলে আমরা লিখতে পারবো এরকম, দেখো যে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার, আলফা মাইনাস বিটা তার স্কোয়ার জায়গায় ফর্মুলা লিখতে পারবো যে আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, ফর্মুলা লিখলাম যে আমরা লিখতে পারি যে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার সমান সমান হচ্ছে আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার সমান সমান পাবো, যেখানে আলফা প্লাস বিটার মান পেয়েছি 22 আর আলফা বিটার মান পেয়েছি 105। তাহলে 22 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 105, তাহলে 22 স্কোয়ার করলে 488 এবং 4কে 105 দিয়ে গুণ করলে হচ্ছে 420, বিয়োগ করলে কত হচ্ছে 64। তাহলে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার পেলাম 64, তাহলে আলফা মাইনাস বিটা সমান কী পাবো, আলফা মাইনাস বিটা সমান হবে প্লাস মাইনাস 64 সমান সমান প্লাস মাইনাস 8। এই গেল আমাদের সেট 3 কোশ্চিনের অ্যান্সার। নেক্সট 4 নম্বর সেট দেখো, 4 নম্বর সেট সেটা হচ্ছে পেজ হচ্ছে 384, 4 নম্বর সেটের পেজ 384, 4 নম্বর সেট পেজ 384 এর 4-এর 3 দাগ কোশ্চিন, 4-এর 3 নম্বর কোশ্চিন, ঠিক আছে। তো 4-এর 3 নম্বর কোশ্চিন বলেছে, দেখো 4-এর 3 নম্বর কোশ্চিন বলেছে যে x² মাইনাস x ইজ ইকাল টু 2x মাইনাস 1 ইন্টু কে, x² মাইনাস x ইজ ইকাল টু 2x মাইনাস 1 ইন্টু কে দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি। দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান নির্ণয় করো। তাহলে বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তার মানে কি আলফা প্লাস বিটা ইজ ইকাল টু 0 বলেছে এখানে, তাহলে আমাকে প্রথমে আলফা বিটার মান বের করতে হবে। তো দেখো এই যে সমীকরণটা আছে, সমীকরণটাকে আমরা আগে প্রথমে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাচ্ছি।
যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু কী ছিল 2x মাইনাস 1 ইন্টু কে, তাহলে কে এর সঙ্গে গুণ করলে কী পাবো 2x কে মাইনাস কে, সবটা টার্মটাকে এপানে চলে আসছি, তাহলে কী পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x কে প্লাস কে, তাহলে এক্স স্কোয়ার থাকলো, এই দুটো টার্ম থেকে কিন্তু মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস এক্স কমন যায়, তাহলে মাইনাস এক্স কমনের পরে থাকবে কত 1 প্লাস 2k প্লাস কে ইজিক্যাল টু 0, এটাকে 1 নং সমীকরণ দিয়ে দাও। আর এই 1 নং সমীকরণকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সঙ্গে তুলনা করি, তাহলে এ এর মান হয়ে যাবে কত 1, বি এর মান হয়ে যাবে মাইনাস 1 প্লাস 2k এবং সি এর মান হয়ে যাবে কে। তাহলে এখানে সমষ্টি যদি দুটো বীজের সমীকরণে তাহলে 1 নং সমীকরণের দুটো বীজ যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা আমরা কি লিখতে পারবো মাইনাস বি বাই এ, যেখানে মাইনাস তো থাকলো আর বি এর মান হচ্ছে কি 1 প্লাস 2k, তাহলে মাইনাস মাইনাস 1 প্লাস 2k বাই 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস 2k। আর এই শর্ত বলেছে এই যে যোগফলটা পেলাম সেটা হচ্ছে 0, তাহলে 1 প্লাস 2k ইজিক্যাল টু 0, তাহলে 2k সমান সমান কী পাবো মাইনাস 1, তাহলে কে সমান সমান হয়ে যাবে কি মাইনাস 2, কে সমান সমান হয়ে যাবে মাইনাস 2। এবার আসছে সেট 5 নম্বর পেজ হচ্ছে 391 পেজের, সেট 5 পেজ 391 পেজের 4-এর 3 নম্বর কোশ্চেন। আর তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। কি বলেছে দেখো যে বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইজিক্যাল টু 0, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে একটা জিনিস মাথায় রাখবে, কী বলেছে যে বীজদ্বয়ের সমীকরণ যদি সমান হয় তাহলে প্রমাণ করো যে 2b সমান সমান এ প্লাস সি, তাহলে প্রমাণ করো যে 2b সমান সমান এ প্লাস সি, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। কীভাবে করছি দেখো, যে প্রথমে যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণটা হচ্ছে বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার, বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইজিক্যাল টু 0, যেখানে যদি এই সমীকরণটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সঙ্গে তুলনা করি, তাহলে আমরা এখানে এ সমান সমান পাবো বি মাইনাস সি, বি সমান পাবো সি মাইনাস এ, আর কনস্ট্যান্টটা হবে এ মাইনাস বি। তাহলে এখানে বলেছে বীজদ্বয় সমান বলেছে, সমান সমান, তাহলে বীজদ্বয় যদি সমান হয় তাহলে নিরূপকটা কি হয়, দ্বিঘাত সমীকরণ নিরূপকটা হয়ে যাবে 0, ঠিক আছে। তাহলে নিরূপক মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এখানে বি এর মান কত, এখানে বি এর টার্ম হচ্ছে এক্স এর সহগ অর্থাৎ সি মাইনাস এ, তো সি মাইনাস এ তাই স্কোয়ার মাইনাস 4 এ, এ মানে কত এখানে বি মাইনাস সি, সি এর মানে কত এ মাইনাস বি ইজিক্যাল টু 0। এবার দেখো এই টার্মটা কিন্তু ফর্মুলা পড়ছে সি মাইনাস এ তার স্কোয়ার ফর্মুলা, অর্থাৎ এ মাইনাস বি তাহলে স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, এখানে সি আছে, তাহলে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, সি মাইনাস এ তার স্কোয়ার জায়গায় পরিবর্তে পেলাম কী বলতো সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, মাইনাস 4 ইন্টু থাকলো এই দুটো টার্মের গুণ করলে আমরা পাবো এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি। কীভাবে, বি এর সঙ্গে প্রথমে এ এর গুণ করলে কী পাবো এ বি, আবার বি এর সঙ্গে মাইনাস বি এর গুণ করলে মাইনাস বি স্কোয়ার, সি এর সঙ্গে মাইনাস এ গুণ করলে মাইনাস এসি, আর মাইনাস সি এর সঙ্গে বি গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আর তাহলে বিসি, ঠিক আছে। তাহলে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার থাকলো মাইনাস 4 দিয়ে এর টার্মের সঙ্গে গুণ করলাম, মাইনাস 4 দিয়ে গুণ করলে আমরা কী পাবো মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac প্লাস 4 মানে মাইনাস 4bc ইজিক্যাল টু 0, কারণ এটা প্লাস আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে এবার দেখো পুরো টার্ম থেকে একটা ফর্মুলা করার চেষ্টা করছি, কি আগে দেখো যে মাইনাস 2ac এখানে হচ্ছে প্লাস 4ac, তাহলে প্লাস 4ac থেকে 2ac বাদ দিলে কী পাবো প্লাস 2ac পাবো, সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 4bc আর প্লাস 4b স্কোয়ারটাকে আমরা পরে শেষে লিখলাম, ঠিক আছে। এবার তোকে এটাকে আমরা পূর্ণবর্গাকারে সাজাবো, পূর্ণবর্গাকার বলতে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এইটুকু টার্ম থেকে আমরা লিখতে পারবো কি সি প্লাস এ তার স্কোয়ার মাইনাস কী হয় 2a, এ মানে কত সি প্লাস এ ইন্টু বি, বি এর মান ধরে নিলাম 2b প্লাস বি স্কোয়ার মানে 2b তার স্কোয়ার। তাহলে দেখো এই যে টার্মটা আছে আমরা এই যে টার্মটা এই টার্মটা কিন্তু এই দুটো টার্মের মিলে, ঠিক আছে। দেখো যোগ বিয়োগ বলে আমরা কিন্তু ওই টার্মটাই আসবেন। তাহলে দেখো
যে এখানে একটা ফর্মুলা পড়ছে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, যেখানে এখানে এ এর মান হচ্ছে কত সি প্লাস এ আর বি এর হচ্ছে কি টু বি। লিখতে পারবো আমরা সি প্লাস এ মাইনাস টু বি তাই স্কোয়ার, সি প্লাস এ মাইনাস টু বি স্কোয়ার ইজিক্যাল টু জিরো। তাহলে সি সমান সমান কী হয়ে যাবে, মাইনাস টু বিটা উপরে চলে গেলে প্লাস টু বি হয়ে যাবে আর মাইনাস এ, তাহলে কি সি প্লাস এ সমান সমান কী হয়ে যাবে টু বি। তাহলে অতএব আমরা লিখতে পারবো যে টু বি ইজিক্যাল টু এ প্লাস সি, কারণ এটা যা এটা কোনো সেম একই, আলাদা কিছু না। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। এটা প্রমাণ করতে বলেছে আমাদের যে টু বি ইজিক্যাল টু এ প্লাস সি। প্রমাণ করো। নেক্সট দেখো 6 নম্বর এবং 7 নম্বর সেটের কিন্তু দ্বিঘাত সমীকরণ থেকে কোনো অঙ্ক নেই। আছে তো একবারে কত বলো তো, সেট 8 অর্থাৎ পেজ হচ্ছে 399। 399 পেজের 2 মার্কের অ্যাকচুয়াল বিষয় থেকে যে সমস্ত যে কোশ্চেনগুলো আছে সেটা দেখো। সেটা হচ্ছে 4-এর 2 দাগের কোশ্চেনটা আছে। 4-এর 2 দাগের কোশ্চেন বলেছে, দেখো 4-এর 2 দাগের কোশ্চেন বলেছে কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো দ্বিঘাত সমীকরণে একটা বেশ 2 হবে। এখানে কিন্তু দ্বিঘাত সমীকরণে একটা বেশ কী বলে দিয়েছে 2 বলেছে। তাহলে এক্স সমান সমান কী করবো 2 বসিয়ে দেবো। সমীকরণটা দেওয়া আছে কি বলতো, কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো। তো এটাকে 1 নং দিয়ে দিলাম আর 1 নং সমীকরণের একটা বীজ দেওয়া আছে 2, তাহলে এক্স সমান সমান 2 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এক্স ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার মানে কে ইন্টু টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু টু মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো। তাহলে টু এ স্কোয়ার হলে 4, তাহলে 4k প্লাস 4 মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো। তাহলে 4k প্লাস 1, 4k প্লাস 1, কারণ দেখো প্লাস 4 মাইনাস 3 কত হবে প্লাস 1 হয়ে যাবে। তাহলে 4k ইজিক্যাল টু কি মাইনাস 1, তাহলে কে সমান হচ্ছে -1/4। এটা গেল আমাদের 8 নম্বর সেটের পেজ তোমার কত 399 পেজে। ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো 9 নম্বর সেটের পেজ হচ্ছে 403। 9 নম্বর সেট পেজ 403, 4-এর 4 নম্বর কোশ্চিন কী বলেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু কে ইন্টু টু এক্স মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সেই দ্বিঘাত সমীকরণের তোমার যে দুটো বীজ পাবো তাদের সমষ্টি এবং গুণফল দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে তাদের, এবং বলে দিয়েছে তাদের যোগফল এবং গুণফলটা হচ্ছে কি সমষ্টিটা সমান। তাহলে কে এর মান নির্ণয় করো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু কে ইন্টু টু এক্স মাইনাস 1, এটাকে আমরা কে দিয়ে গুণ করে দিচ্ছি। কে দিয়ে গুণ করলে কী পাবো, এখানে বাকি যা আছে থাকবে 2k এক্স মাইনাস কে। এক্স টার্মটা আমরা বাম সবটা টার্মটা নিয়ে চলে আসছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2k এক্স প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে এবার দেখো আমরা কিন্তু এই দুটো টার্ম থেকে তোমার এক্স কমন নিতে পারবো। তো এক্স কমন নিলে কী পাবো, যে মাইনাস এক্স কমন, তাহলে -1 প্লাস 2k ইন্টু এক্স, এক্সটা পরে লিখেছি, প্লাস কে ইজিক্যাল টু 0। ঠিক আছে। এবার আমরা ধরে নিলাম যে 1 নং সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা ও বিটা। ধরে নিলাম যে 1 নং সমীকরণে দুটো বীজ হচ্ছে আলফা ও বিটা। তাহলে আমরা লিখতে পারবো যে আলফা প্লাস বিটা কী পাবো মাইনাস বি বাই এ, যেখানে তোমার বি এর মান হচ্ছে কত এখানে -1 প্লাস 2k এবং এর মান হচ্ছে 1। তাহলে -1 প্লাস 2k বাই 1 সমান সমান কী পাবো 1 প্লাস 2k। আর আলফা বিটার মান কী পাবো সি বাই এ, যেখানে সি এর মান হচ্ছে কে আর এর মান 1। তাহলে কে বাই এ সমান সমান কত 1। আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম, আলফা বিটার মান পেয়ে গেলাম। এবার শর্ত বলেছে যে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা দুটা কী বলতো সমান হয়, দুটো সমান বলে দিয়েছে। তা লিখতে পারো শর্তটা কি, যে 1 প্লাস 2k ইজিক্যাল টু কে, 1 প্লাস 2k ইজিক্যাল টু কে। দাঁড়াও হ্যাঁ, এখানে কি বলেছে যে দুটার যোগফল এবং গুণফলটা দুটো সমান। তো যোগফল পেয়েছি 1 প্লাস 2k আর গুণফল পেয়েছি কে, তা লিখতে পারবো অতএব 1 প্লাস 2k সমান সমান কে। তাহলে 2k কেটাকে এবারে চলে আসলাম মাইনাস কে ইজিক্যাল টু -1। তাহলে 2k থেকে যদি কে বাদ দিই তাহলে কী হয়ে যাবে কে ইজিক্যাল টু -1। এইগুলো আমাদের 9 নম্বর সেটের কোশ্চিন।
নেক্সট দেখো 10 নম্বর। আর 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু 10 নম্বরে কিন্তু 2 মার্কের 4 দাগের মানে অ্যাকচুয়াল বিশ্ব দ্বিঘাত সমীকরণ থেকে 4-এর অর্থাৎ 2 মার্কের কোনো কোশ্চেন নেই, তাই আমরা কিন্তু করিনি। তাহলে 1 থেকে 10টার মধ্যে যে কটাতে 2 মার্ক ছিল অ্যাকচুয়াল বিশ্ব দ্বিঘাত সমীকরণ থেকে অ্যাকচুয়াল বিশ্ব দ্বিঘাত সমীকরণ অঙ্কগুলি সমস্ত অঙ্ক কিন্তু আজকের ভিডিওয়ে আলোচনা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমরা ক্লাস করব সেটা হচ্ছে মাধ্যমিক টেস্ট পেপার 2026-এর কোশ্চেন নম্বর 7 থেকে সেট 1 আর 2 এই দুটো সেটের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওয়ে। তার জন্য বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।